আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে স্টার্ট করি। তো প্রথমত আমি যেটা দেখাতে চাই দ্যাট ইজ আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়া থাকার কথা। ওইটা এই যে এখানে যেটা আছে এখন, এইটাই আমাদের মিডের সিলেবাস। তো সেক্ষেত্রে এখানে মানে যা কিছু আছে আমাদের সবকিছু কমপ্লিট কিনা ওইটা আরেকবার শিওর হওয়ার জন্য আর কি। মানে কোনো কিছু যদি বাদ থাকে সেক্ষেত্রে ওইটা দেখতে হবে। তো এই জন্য একদম শিওর হওয়ার জন্য সবার মতামত নেওয়ার জন্য আমি ওইটা আবার করতেছি। ডিসিএস ক্রোমাটোগ্রাফি হোপফুলি সবকিছু দেখানো আছে। ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশনের যেটা ছিল ওই যে বিভিন্ন ধরনের এনজাইম কিভাবে করে ওইটার স্লাইড। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যেটা কিনা ওই সেকেন্ড কুইজের টপিক। গ্লোবাল, আপনারা কিন্তু আবার এরকমই করবেন না, আমি এটা চিন্তা করলাম আর কি যে ওই কুইজের মধ্যে আমি গ্লোবাল অ্যালাইনমেন্ট শুধু বলছি। এখন যদি মনে করেন যে ইসের মধ্যে মিডের মধ্যেও শুধুই গ্লোবাল অ্যালাইনমেন্ট, বিষয়টা কিন্তু এরকম না। আমার কুইজ আমার ইচ্ছা মতো মানে আমি কম বেশি করে ওইটা নিতে পারি, কিন্তু মিডের মধ্যে বা বড় পরীক্ষায় কিন্তু যা কিছু পড়ানো আছে যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমি গ্লোবাল লোকালের মধ্যে গ্লোবাল থেকে কুইজ নেই ওইটা কিছু না। আপনার ওই বড় পরীক্ষায় কিন্তু সবই পড়া লাগবে। তো এটা বিষয়। আর স্যার টুয়েসডে কুইজে শুধু গ্লোবাল অ্যালাইনমেন্ট থাকবে? হ্যাঁ হ্যাঁ, শুধু গ্লোবাল অ্যালাইনমেন্ট, কারণ লোকাল অ্যালাইনমেন্ট তো আমি দেখলাম ওইটা খুব একটা ওর মধ্যে কিছু নাই। তো এই কারণে আমি ডিসাইড করছি মানে ওইরকমই দিই আমি প্রত্যেকবারই, শেষ পর্যন্ত দেখা যায় যে আমার গ্লোবাল অ্যালাইনমেন্ট যেটা আছে ওইটাই দেওয়া হয়। লোকাল তো তেমন কোনো কিছু না ওটা। তো এ অবস্থা। আমি দেখি আর কি যেন ছিল আর লাস্টে। হ্যাঁ, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, গ্লোবাল লোকাল, আর একদম লাস্টে ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন, যেটা কিনা আমরা গতদিনও দেখলাম। এখন প্রথমত মানে এই টপিকগুলো কভার্ড, এই বিষয়ে সন্দেহ নাই। আর দ্বিতীয়ত যদি প্রবলেম থেকে থাকে, মানে এই টপিকগুলোর মধ্যে কোনো টপিকে প্রবলেম থেকে থাকে, তাহলে আমরা ওইগুলা রিভিউ করতে পারি আজকে। তো এটা করা যেতে পারে। তো আপনারা বলেন আপনাদের যদি কোনো কনফিউশন কোনো জায়গায় থাকে ওইটা নিয়ে আগে দেখি, তারপরে যদি স্যার সমাধান হয়। ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশনের যে ম্যাথটা করাইছিলেন না, ওটা একটু রিপিট করলে ভালো হইতো। আচ্ছা দেখি, আমরা তো আই থিঙ্ক গতকালও দেখছিলাম। দেখি, এই যে এখানে উইক 4 এর মধ্যে থাকার কথা। হুম, তো এর মধ্যে ম্যাথ আছে একদম লাস্টের দিকে, এই যে এখানে। তো এই ম্যাথের মধ্যে আর কি, এই ম্যাথের মধ্যে আমার যেভাবে দেয়া থাকবে যে কয়েকটা স্পিসিসের জন্য তার ডিএনএ এর একটা অংশ সিকোয়েন্স, জিন অথবা যেটাই বলে, এরকম সিকোয়েন্স দেয়া থাকবে। আর এখানে চারটা আছে, পাঁচটার জন্য থাকতে পারে। অ্যান্ড ওইরকম থাকলে আমাদের প্রথমত তাদের জন্য একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। এই যে ডিস্টেন্স ম্যাট্রিক্স। এখন এই ডিস্টেন্স ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার দূরত্ব, যেমন এ থেকে বি এর দূরত্ব কত সেই ভ্যালু, তারপর বি থেকে সি এর দূরত্ব কত সেই ভ্যালু, এগুলো এই টেবিলের মধ্যে বসাতে হবে ক্যালকুলেট করে। এখন ক্যালকুলেশন কিভাবে করব? এইখানে যে সিচুয়েশন দেওয়া আছে সেই সিচুয়েশনে ক্যালকুলেশনটা হবে কিরকম, যেমন আমি এই ঘরের মধ্যে আছে আমার 0.40, তো 0.40 আসলো কিভাবে? 0.40 মিনিং এ আর বি এর মধ্যে দূরত্ব 0.40। সেক্ষেত্রে আমার এটা আসছে এই এ অ্যান্ড বি, এই দুইটা স্পিসিসের যে ডিএনএ সিকোয়েন্স আছে ওই ডিএনএ সিকোয়েন্সকে অ্যানালাইজ করে। আমার মনে হয় বলে দেওয়া দরকার ছিল, সবাই ড্যাফোডিলের ইসে কি বলে আইডি দিয়ে জয়েন করেন। এখন একজন একজন যদি মাঝখানে আসে, তো জয়েন করাতে গেলে ক্লাসে ডিস্টার্ব হয়। এটা আবার কোথায় গেছে? ওকে, যেখানে ছিলাম। তো এই এ আর বি যে দুইটা আছে এই দুইটা সিকোয়েন্সকে কম্পেয়ার করে আমরা এই ভ্যালু এখানে বের করব। তো কম্পেয়ার কিভাবে করা লাগে?
কম্পেয়ার করার ক্ষেত্রে দেখতে হবে যে কোন কোন পজিশনে আমার অমিল আছে, অমিলের উপর ভিত্তি করে হচ্ছে দূরত্ব। তো এই এ আর বি এর মধ্যে অমিল এখানে সুন্দর একদম লাল কালার করে দেওয়া আছে, পরীক্ষায় তো এরকম থাকবে না। আর অমিলগুলো যে একদম সিরিয়ালি এক পাশেই থাকবে আর এই পাশে সব মিল থাকবে এমন কোনো কথা নাই। এখন এটা ডিপেন্ড করে আর কি, যেভাবেই থাকুক দেখতে হবে যে অমিলগুলা কোন জায়গাগুলোতে আছে অমিল, এন্ড কতগুলো আছে। যেমন এইখানে আমার আছে অমিল হচ্ছে এই যে এ আর 8টা বি মিলে না, 8টা, এই যে এখানে দেওয়া আছে 8টা। তো 8টা অমিল আছে। আর টোটাল আমার বেস আছে কতগুলা, সবারই তো বেস সংখ্যা সমান, টোটাল 20টা। বেস আছে হচ্ছে 20টা। তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্ব যেভাবে বের করি পি ভ্যালুর সিস্টেমে আর কি, পি ভ্যালু যদি বলে সেক্ষেত্রে দূরত্ব যেভাবে বের করি সেটা হচ্ছে অমিলের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল বেসের সংখ্যা। সেক্ষেত্রে ওই 8/20 এটা করলে পরে এই যেখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমার এই 0.40 যেটা আছে ওইটা চলে আসবে অ্যান্ড ওইটা এখানে বসাতে হবে। সিমিলার উপায়ে আপনি এ অ্যান্ড সি ওইটা ক্যালকুলেট করবেন। এ আর সি এর মধ্যে অমিল আছে এই যে এ, এখানে অমিল 1 2 3 4 5 6 7, 7টা অমিল আছে। তাহলে 7/20, ওই যে 7/20 ওইটা হবে এসি। এইভাবে করে আপনার সবগুলাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে রেগুলার পি ভ্যালুর ক্ষেত্রে। পি ভ্যালুর ক্ষেত্রে আমার মনে হয় এইখান থেকে আমার পুরা ম্যাথ আগে লাস্ট পর্যন্ত দেখা দরকার, তারপরে ওই যে জুক্স ক্যান্টরের যেটা আছে ওইটা ওইটা পরে দেখলেই ভালো। এখান থেকে পরের অবস্থা দেখে যে এরপরে কি করব। এখন দূরত্ব আমার ক্যালকুলেট করা শেষ পি ভ্যালু অনুযায়ী দূরত্ব, অ্যান্ড এরপরে আমার কাজ হচ্ছে এই টেবিলের মধ্যে সব থেকে কম দূরত্ব যেটা আছে, যে দুইজনের মধ্যে আছে, ওই দুইজনকে হচ্ছে একসাথে একটা ট্রি এর মধ্যে ইনক্লুড করা। তো সেক্ষেত্রে এখানে সব থেকে কম দূরত্ব আছে আমার এই যে পয়েন্ট থ্রি এসি। ফাইভ এ অ্যান্ড সি। তো সেক্ষেত্রে এ আর সি কে নিয়ে আমার একটা ওই যে ব্রাঞ্চ তৈরি করতে হবে যেটা দেখতে যে এরকম। এখন এটা আপনি হরাইজন্টালি দেন, ভার্টিক্যালি দেন, উপরের দিকে দেন, যেভাবে ইচ্ছা, ওইটা কোনো সমস্যা না। বাট এ অ্যান্ড সি এই দুইটাকে প্রথমে নিতে হবে। আর এখানে আরেকটা ভুল করে অনেকে, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে সেম সেম দূরত্ব আছে, যেমন মনে করেন এ আর সি এর মধ্যে 0.35 আসলো, বি আর সি এর মধ্যেও কোনোভাবে 0.35 আসলো, সেক্ষেত্রে কিন্তু ভুলেও ওই দুইটাকে একসাথে ট্রি বানাতে যাবেন না। মানে আপনি এ আর সি এর মধ্যেও 0.35, বি আর সি এর মধ্যেও 0.35, তাহলে দুইটাই তো সমান সমান, তাহলে দুইটা দিয়েই আমি হচ্ছে দুইটা ট্রি বানাবো এক ধাপে, এই জিনিস করা যাবে না। অ্যাট এ টাইম আপনি যে কোনো দুইটাকে মিক্স করবেন। সো যদি 0.35ও থাকে দুই ঘরে, আপনার যে কোনো দুইটাকে সিলেক্ট করতে হবে, ইদার আপনি এ আর সি কে নিয়ে মিক্স করবেন অথবা বি আর সি কে নিয়ে হচ্ছে মিক্স করবেন। তো এখানে তো ওই রকম কিছু আসে নাই, অ্যান্ড এ আর সি যেটা আছে ওই দুইটাকে একসাথে করা আছে। আর এই আহ, যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চের প্রত্যেক সাইডে একটা করে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা আসে হচ্ছে এইখানে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অর্ধেক। ওই যেখানে বলা আছে যে দূরত্ব যা ছিল সেটার অর্ধেক করলে যা আসে সেটাকে দুই পাশে আমরা এই যেরকম দুইটা ভ্যালু দিয়ে দিয়ে দিই। তো এটা গেলো আমার প্রথম স্টেপ। এখন পরের যে স্টেপ আছে সেটা হচ্ছে এ আর সি এখন তো কম্বাইন হয়ে গেছে একসাথে। সেক্ষেত্রে পরে যে আমি ম্যাট্রিক্সটা আঁকবো দূরত্বের ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের মধ্যে এই যে এইখানে এ আর সি হচ্ছে একসাথে থাকবে। যেমনটা আছে হলো, আচ্ছা, কোথায়, যেমনটা আছে যে এইখানে, এইখানে কি আসছে এটা পরে দেখেন। প্রথমত এ আর সি কে মিক্স করছেন, এইভাবে এ আর সি উপরে আছে, আর বি আলাদা ছিল, বি স্টিল আলাদাই আছে। আম, এখানেও বাম পাশে বি আছে, এখানেও ডি আছে, এরা স্টিল আলাদা আছে। তো এইভাবে করে ওরা আছে, বাট এ আর সি হচ্ছে একসাথে হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমার তো এই ঘরে আবার ফিল আপ করা লাগবে, এখানে দূরত্ব বের করা লাগবে। এখন এ সি এই দুইটার কম্বিনেশন অ্যান্ড বি এর মধ্যে আবার দূরত্ব কিভাবে বের করব। যখন একটা একটা ছিল তখন তো আমি জাস্ট ওই অমিল বের করে তারপর হচ্ছে করছি। এখন তো আমার কোন এক সাইডে দুইটা আছে, এ সি এর থেকে আবার বি এর দূরত্ব কিভাবে বের করে, সেই দূরত্ব বের করে হচ্ছে এ আর সি আছে এখানে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে মানে পেয়ারিং করতে হবে, এটার থেকে একটা নিতে হবে, এটার থেকে একটা নিতে হবে। যেমন এইখানে এ আর এখানে হচ্ছে বি, তাহলে এটা একটা পেয়ার, দ্যাট মিন্স এ বি এর দূরত্ব। আবার এইখানে সি আছে, এখানে বি আছে, সো বি সি এর দূরত্ব। এই যে দুইটা দূরত্ব আছে, সেই দুইটা দূরত্বকে যোগ করবেন। অ্যান্ড এখানে যেহেতু দূরত্ব আমার দুইটা, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে অ্যাভারেজ। অ্যান্ড অ্যাভারেজ করলে পরে আমার যেটা আসে সেটা। এই ঘরের মধ্যে কি আসছে, এই ঘরের মধ্যে আসবে হচ্ছে এখানে আছে আমার এ,
অ্যান্ড এ থেকে ডি এর দূরত্ব, আর প্লাস এ থেকে ডি এর দূরত্ব প্লাস সি থেকে ডি এর দূরত্ব অ্যান্ড ডিভাইডেড বাই 2। তারপরে যেটা আসে, যে ভ্যালু আসে ওইটা বসাবেন। পরীক্ষার জন্য আমি বলছিলাম যেভাবে দিতে, আহ, শুধুমাত্র এই ঘরে ক্যালকুলেশন গুলা মানে ভ্যালুগুলা কিভাবে আসছে, ওই যে 8/20 বা সামথিং, ওইগুলো একটুখানি দেখাবেন আর কি। আর পরের ঘরগুলোর ক্ষেত্রে এত কিছু দেখাতে হবে না, এগুলোর ক্ষেত্রে দরকার নাই। এগুলো আপনি সরাসরি যদি জাস্ট এই ভ্যালু বসিয়ে দেন, এগুলো অন্য জায়গায় করেন, ওইটাও সমস্যা না। আর এই তো প্রথম প্রথমটার ঘরটা, ক্ষেত্রে খালি লিখবো। হ্যাঁ প্রথমটার ক্ষেত্রে লিখবেন যে আসলে 8/20 থেকে আমার এই 0.40 আসছে, মানে ওইটা পাশে যাতে কোথাও থাকে যে এ আর বি এর দূরত্ব হচ্ছে 8/20। আচ্ছা, তাহলে এটাই গেল। এন্ড এরপর সিমিলার ওয়েতে এই ঘরের মধ্যে সব থেকে দূরত্ব কার কার মধ্যে কম, এসি এর কম্বিনেশন এন্ড হচ্ছে হ্যাঁ বি। বি। সেক্ষেত্রে এই তিনজনকে এখন একসাথে করে দিতে হবে। এন্ড সেক্ষেত্রে এ বি সি আমার একসাথে থাকবে, অথবা এ সি বি আমি যেভাবে লিখি একসাথে থাকবে। এন্ড ওইটা করতে গেলে আমার ট্রিটাও তো আপডেট করতে হবে। তা আগে এ আর সি একসাথে ছিল, ওইটার সাথে এখন আবার বি কে অ্যাড করে দিলাম। এন্ড অ্যাড করলে পরে ওইখানে তো আবার এই যে নতুন যে একটা ব্রাঞ্চ তৈরি হলো, এখানে এই ব্রাঞ্চের একটা লেন্থ আছে। ওই লেন্থটা হবে কি, এইখানে যে ভ্যালু আছে ওই ভ্যালুর অর্ধেক। সো 4 to 5 যেটা, ওইটার হচ্ছে অর্ধেক করলে যেটা আসে সেইটা। আর এখানে তো আগে থেকে একটা ভ্যালু ছিল, এই জায়গাটুকুর ভ্যালু হবে আমার এই 212 থেকে, মানে 0.212 থেকে 0.175 বাদ দিলে বাকি যে জায়গা থাকে ওইটা হবে এই জায়গার ভ্যালু। তো এটা আপনি এখানে বসিয়ে দিলে পরে ভালো দিতে পারেন। আহ আচ্ছা, কে তাহলে ওইটা ছিল আমার এই এই ব্রাঞ্চ তৈরি করা। এন্ড সেম ওয়েতে সামনের দিকে যেতে হবে, জাস্ট যাবেন এন্ড লাস্টে গিয়ে তো আর কিছুই নাই। এখানে কিভাবে আসলো সেটা দিকে, এখানে আসছে যে বি এ বি সি সি ডি। এ সি এডি। বি বি না, এ ডি, বি হ্যাঁ বি এডি। এ ডি সি বি। এখন যদি এমন থাকে আমার, মানে অন্যরকম যদি কিছু থাকতো, ওইটা কোন জায়গার মধ্যে দেই, মনে করেন যে ওইটা আছে আমার ইসের মধ্যে আছে, আরেকটা ম্যাথে আছে। আচ্ছা ওইখান থেকে দেখবো না, ওই ম্যাথে দেখবো না। আর এখানে এই যে বিএসসি এর সাথে পরে ডি যুক্ত হলো, সো বিএসসি মানে তো আমার এই যে এটাই টোটাল, টোটাল যেটা ওইটার সাথে আবার ডি যুক্ত হলো লাস্টে এসে। তো সেক্ষেত্রে ডি এর যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের মধ্যেও যে দূরত্ব সেটা হবে এই যে এইখানের যে দূরত্ব ডিভাইডেড বাই 2। ওই ভ্যালু এখানে চলে আসবে এন্ড এই পাশে যেভাবে আছে ওইভাবে থাকবে। আর এরপর আর কোনো কাজ নেই, কারণ এরপর সবগুলাই তো একসাথে চলে আসছে একটা ট্রি এর মধ্যে। তো এই ক্ষেত্রে আপনার এই মেথড কি এখানেই শেষ। আর এই ম্যাথের আরেকটা ভ্যারিয়েশন আছে যেটার মধ্যে কিছু জটিলতা থাকে। প্রথমত আমি কিন্তু এই ভ্যালুর কথা বলছিলাম যে ভ্যালুগুলো আসলে পসিবল কি না, এটার কথা বলছিলাম। তো ভ্যালু এগুলো এইভাবে পসিবল না। আর আমার মনে হয় ওই যে জুক্স ক্যান্টরের মেথডটা নিয়ে এখন কথা বলি, মানে এখনই সময়। এখন আপনি যেভাবে এই ম্যাথটা করলেন, এটা হচ্ছে রেগুলার ওয়ে বা বেসড অন পি ভ্যালু। আর কোশ্চেনের মধ্যে যদি বলা থাকে যে পি ভ্যালুর উপর ভিত্তি করে দূরত্ব নির্ণয় অ্যান্ড ওইখান থেকে আপনি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করেন, সেক্ষেত্রে এই মেথড ইজ ফাইন। কিন্তু যখন আপনাকে বলবে যে এখানে জুক্স ক্যান্টরের ফর্মুলা হচ্ছে ইউজ করেন বা জুক্স ক্যান্টরের মেথড ইউজ করেন, তখন এই ম্যাথের মধ্যে জাস্ট একটা জায়গায় একটু পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমি গতকালকে দেখাইছিলাম। ওই যে আপনি প্রথমত এই টেবিলটা যেভাবে করেন পি ভ্যালু, মানে একদম ইনিশিয়াল শুরুর টেবিলটা জাস্ট যেভাবে করেন ওইভাবে আগে করবেন। অ্যান্ড এই টেবিলের প্রত্যেক ঘরের মধ্যে আছে আমার ওই যে পি এর ভ্যালুগুলা। এখন যখন কোশ্চেনের মধ্যে বলা থাকবে যে জুক্স ক্যান্টর অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি পি এর ভ্যালু ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। তখন আপনাকে পি এর ভ্যালুগুলাকে ওই পরিবর্তন করে জুক্স ক্যান্টরের ভ্যালুতে নিয়ে নিতে হবে। অ্যান্ড ওইখানে নেয়ার জন্য আমার এই ফর্মুলা একটা আছে, ফর্মুলা, যে এই ফর্মুলার মধ্যে এখানে দেখেন পির ভ্যালু বসানো যায়। তো এই পির ভ্যালুটা এই ফর্মুলার মধ্যে বসালে পরে আপনি হচ্ছে সেই জুক্স ক্যান্টরের যে ভ্যালু আছে ডি, ওইটা পেয়ে যাবেন। এখন কোন তো পি তাহলে তো ভ্যালু, মানে বক্স দুটা বানাতে হবে তাই না? ফার্স্টে হলো পুরান ভ্যালুটা, এরপর নতুন ভ্যালুটা। হ্যাঁ নতুন ভ্যালুটা বক্স হচ্ছে দুইটা করা, মানে আমি মনে করি এইটাই সব থেকে ক্লিন ওয়ে।
আপনি আবার একসাথে যদি করতে যান তাহলে ওই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, তাহলে থাকে। প্যাচ লাগার সম্ভাবনা হ্যাঁ, আছে। সো ওই একটুখানি কষ্ট করে জাস্ট দুইটা ঘর করলে পরে আই থিঙ্ক ওইটা বেটার অপশন। তো দুইটা ঘর করবেন, মানে প্রথমে পি ভ্যালু, তারপরে কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ করবেন সেটার আবার ডিসাইড করতে হবে। এখন ফর্মুলা তো ইউজ করে বসাতে হবে। তো এখানে যেটা বলা আছে যে 0.75 এর থেকে ছোট যে ভ্যালু আছে, যে ছোট পি ভ্যালুগুলো আছে, 0.75 এর থেকে ছোট যে পি ভ্যালুগুলো আছে, এখানে সবই ছোট 0.75 এর থেকে। তো সেক্ষেত্রে ওই ভ্যালুগুলোকে ওই ফর্মুলার মধ্যে বসাতে হবে, বসানোর পর যে অ্যান্সার আসবে সেই অ্যান্সার দিয়ে আপনার ওই যে নতুন টেবিল তৈরি করতে হবে। তো জাস্ট ওই অতটুকু করার পর বাকি ম্যাথ আপনি রেগুলার যেভাবে করেন নর্মাল ওয়েতে, ছোট ভ্যালু থাকলে মিক্স করা, 2 দিয়ে ভাগ দিয়ে ব্রাঞ্চে ভ্যালু বসানো, এভাবে করে যাবেন। অ্যান্ড ওইটা হচ্ছে মানে ওইটাই জাস্ট পার্থক্য ওই জুক সেন্টার আর ইসের মধ্যে। অ্যান্ড এরপরে যেটা আছে, এখানে কিছু স্পেশাল সিচুয়েশন আসে যেটা নর্মাল সিচুয়েশন আসে না। এখন আপনাদের যদি পরীক্ষায় এরকম ভ্যালু দেওয়াই থাকে সেক্ষেত্রে এরকম ভ্যালু দিয়ে করবেন। যদি বলা হয় যে মানে দূরত্ব যদি একদম বসানোই থাকে সেক্ষেত্রে ওই বসানো দূরত্ব দিয়ে করবেন। আর যদি বলে যে না, আপনাকে আমি হচ্ছে সিকোয়েন্স দিব, যেটা দেওয়ার সম্ভাবনা বেশি, সিকোয়েন্স দিব, সিকোয়েন্স থেকে দূরত্ব বের করবেন, দূরত্ব থেকে তারপরে হচ্ছে ক্যালকুলেশন করে বাকি ট্রি তৈরি করবেন। ওই ক্ষেত্রে অন্য বিষয়, ওই ক্ষেত্রে তো ওই যে আগে যেটা দেখলাম ওইটা। এখন এখানে দূরত্ব আছে, সামনের দিকে যাই দেখি যে এখান থেকে কি করা যায়। তো এই টেবিলের মধ্যে সব থেকে ছোট ভ্যালু 2, সেই ক্ষেত্রে এ আর বি যেটা আছে এই দুইটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চের মধ্যে চলে আসবে। ব্রাঞ্চের প্রত্যেক সাইডে থাকবে এই 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1। তো সেটা করলে পরে আমার ট্রিটা দেখতে হবে অনেকটা এই যে এরকম, এ অ্যান্ড বি। সো এখানে এক এক করে হচ্ছে চলে আসছে। আর আমার টেবিলটা দেখতে কেমন হয়ে গেছে, টেবিল দেখতে হয়ে গেছে এই যে এইরকম। এ আর বি নাকি এখানে মানে আরেকটা স্টেপ বেশি করা, এই যে এটা সেকেন্ড ধরো সাইকেল। থার্ড সাইকেল। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড সাইকেল। সো এটার মধ্যে ওই যে এ আর বি যেটা একসাথে চলে আসছে, আর বাকিগুলো একাই আছে। অ্যান্ড এরপরে আবার ওই যে নতুন করে ক্যালকুলেট করতে হবে এ বি আর সি এর দূরত্ব কত, ওইটা ওই যে এসি প্লাস বিসি। এই যে এ বি আর সি এর দূরত্ব কত, ডিস্টেন্স অফ এসি ডিস্টেন্স অফ বিসি ডিভাইডেড বাই 2 4 যা আসে। তো এইভাবে ক্যালকুলেট করে আবার দেখতে হবে সব থেকে ছোট কে আছে। এখন এখানে সব থেকে ছোট ছিল আমার দুইটা, এখানে সব থেকে ছোট ছিল দুইটা, দ্যাট ইজ 4। এখন চুজ করতে হবে যে কোনো একটাকে, যে কোনো একটাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে ডিআরই কে চুজ করা আছে, সেক্ষেত্রে ডিআরই মিলে হচ্ছে একটা নতুন ব্রাঞ্চ তৈরি করা আছে। অ্যান্ড সেটার মধ্যে প্রত্যেক সাইডে ওই যে 4 থাকার কারণে 2 and 2। এখন এটা করলে স্যার পরে এখানে তো এটা চুজ করা আছে স্যার, যদি চুজ না করা থাকতো তাহলে তো স্যার এ বি আপনার, আর সি এরটা দিতে পারতাম। হ্যাঁ আপনার ফ্রিডম আছে, মানে যে কোনো ক্ষেত্রে এইটা ওনারা এইভাবে নিছে, আপনি চাইলে এ বি আর সি এরটা আপনার যেটা ইচ্ছা ওটা নিতে পারেন। কিন্তু স্যার ওইটা, স্যার হ্যাঁ, কিন্তু দুইটাই তো করতে হবে। দুইটা করতে হবে, বাট অনেক সিচুয়েশনে আবার করতে হতে হবে। পারে, মানে অনেক সিচুয়েশনে কি হতে পারে, লাইক ওইটার এক্সাম্পল তো এখানে নাই। এমন হতে পারে যে আপনি এই ডিআরই কে মনে করেন মিক্স করলেন, এখানে 4 আছে, হুম এখানে 4 আছে, তো আপনি ডিআরই কে মিক্স করলেন, মিক্স করার পর ওই ডিআরই এর যে ডিআরই এর সাথে যে অন্যগুলার দূরত্ব মানে পরের টেবিলে যে বসাবেন, ডিআরই কে হুম 4 এর জন্য মিক্স করলেন, এই 4 থেকে গেল। অ্যান্ড পরের টেবিলে এই ডিআরই মিক্সড অবস্থায় থাকবে, অ্যান্ড ডিআরই থেকে অন্য এই যে যারা আছে তাদের দূরত্বগুলো বের হবে। এমন সিচুয়েশন আসতে পারে হুম যে ওই ডিআরই থেকে অন্যদের যে দূরত্ব আছে ওইটা যেটা বের হবে সেইটা আপনার এই 4 এর থেকেও হচ্ছে ছোট চলে আসছে, 4 এর থেকেও ছোট চলে হুম আসছে। এই জিনিস হতে পারে। যেমন কি চলে আসতে পারে যে ডিআরই থেকে সি এর যে দূরত্ব বের হবে ওইটা দেখবেন যে মনে করেন 3 চলে আসছে হঠাৎ করে। পরবর্তীতে আমার এ আর বি এর সাথে সি হওয়ার কথা ছিল, এখানে 4 ছিল, কিন্তু যখন আমি ডিআরই কে ডিআরই হ্যাঁ ডিআরই কে চুজ করে এক করে দিলাম এন্ড পরের টেবিলে ডিআরই সাথে সি এর দূরত্ব ক্যালকুলেট করলাম, তখন দেখা যাবে যে যেমন এইখানে কি আছে ডিআরই এর সাথে সি, ডিআর সি এর সাথে ডিআরই, এই যে হ্যাঁ এইখানে একটা ক্যালকুলেট করছে না, মানে ডিআরই কে চুজ করে মিক্স করার পর এইখানে তো ওই যে সি এর সাথে আবার ক্যালকুলেট করা লাগছে ভ্যালু। এখন এমন সিচুয়েশন হঠাৎ করে চলেও আসতে পারে যে এই জায়গার মধ্যে আপনার এই 4-এর থেকে হচ্ছে কম ভ্যালু চলে আসছে, মানে 3 চলে আসছে বা অন্য কিছু চলে আসছে।
সেক্ষেত্রে কিন্তু এই এখন সি কে আর এ বি এর সাথে আপনি দিতে পারবেন না, তখন এই সি চলে যাবে হচ্ছে এই ডি আর ই এর সাথে। এই কারণেই হচ্ছে যে করতেই হবে গ্যারান্টি নাই, বাট আমার মাঝে মাঝে এই যে এইরকম সিচুয়েশন হতে পারে। তো এই বুঝছি স্যার। হচ্ছে অবস্থা। ডিআরই করলো এখানে, ডিআরই মানে ডিআরই এর পর এখানে দেখা গেছে যে ওই ভ্যালুর থেকে ছোট আর কিছু আসে নাই পরবর্তীতে কোনো ক্যালকুলেশনে, সো ওই ফোর ওইটা করাই লাগবে, এ বি এন্ড সি। আর এখানে যে ভ্যালু যেভাবে বসানো হয় এগুলো তো জানি যে কিভাবে, এগুলো সিম্পল। ফোর্থ সাইকেল কন্টিনিউ, সব থেকে ছোট, অ্যান্ড এইখানে এসে আমার এই যে এ বি সি, এই জায়গার মধ্যেই আমি যেটা বলতে চাইছিলাম, এই জায়গার মধ্যে দূরত্ব বের করবেন কিভাবে। এখানে কয়টা ভ্যালু হবে, মানে কয়টা ভ্যালুর অ্যাভারেজ নেওয়া লাগবে। এই যে এইখানের যে দূরত্ব 6 আসছে, এটা বের করতে কি কি লাগবে। এ ডি স্যার হুম, বিডি সিডি যোগ, মানে তিনটাই যোগ আবার তার সাথে যোগ, আবার এ ই বিই সিই, তার মানে টোটাল হচ্ছে আমার 6টা দূরত্ব, 6টা দূরত্ব ডিভাইডেড বাই 6। সেক্ষেত্রে ওইটা হবে হচ্ছে কি আমার এই যে ফাইনাল যে ভ্যালু আছে সেটা। এখানে 3টা থাকলে এখানে 2টা থাকলে 3 আর 3 2 গুণ করলে পরে 6। তো ওই অতগুলা দূরত্বে আমার হবে, ওইভাবে করে ক্যালকুলেট করা লাগবে। যদি এখানে থাকতো আমার 3টা, এখানে থাকতো আমার 3টা, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পেয়ার যোগ করে, দূরত্ব যোগ করে, তারপরে যতগুলা দূরত্ব আছে ওইটা দিয়ে ভাগ করা লাগবে। এখানে যেভাবে আছে ভ্যালু চলে আসছে, অ্যান্ড ফাইনালি তো একটাই থাকে সবকিছুর সাথে একটা, অ্যান্ড ওইটা হচ্ছে আমার 8। অ্যান্ড এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ফাইনালি রুটের যে ট্রি আছে ফাইলোজেনেটিক সেটা। তো এক্সামের মধ্যে আরেকটা বিষয় আসতে পারে, যেটা বলছিলাম ওই যে ইসের কথা, গ্যাপের কথা বলছিলাম, যে আমাদের হচ্ছে কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে। গ্যাপ থাকলে তো স্যার ওটা বাদ। হ্যাঁ, গ্যাপ থাকলে হচ্ছে ওইটার স্কিপ করে যেতে হবে। আমি আরেকবার দেখাই। এই যদি হয় অবস্থা, হ্যাঁ এই যদি হয় অবস্থা, অ্যান্ড এখানে যদি মনে করেন আমি দুইটার থেকেই কম্পেয়ার করি, দুইটাই কম্পেয়ার করি, আন্ডারস্কোর আরেকটার মধ্যে দেই, এইটাও, হ্যাঁ দুইটা কমন আন্ডারস্কোর দেই, আর হচ্ছে গিয়ে এখানে একটা আর এখানে একটা মনে করেন। এই ক্ষেত্রে এ আর বি এর দূরত্ব কি হবে, সেটা হচ্ছে ডিস্ট এ বি, ডিস্টেন্স অফ এ বি যদি এইভাবে লিখি, অথবা এখানে ব্র্যাকেট দেওয়াটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এ কমা বি, এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লিখার জন্য ডিস্টেন্স অফ এ বি। সেটা আমার তখন হয়ে যাবে আমার গ্যাপ যেখানে আছে ওইখানে বাদ, সো এটা বাদ, এট- এটা এটার মধ্যে একদম গ্যাপ দুইটা পাশাপাশি আছে, সো এখানে এই অংশ বাদ, একটা বাদ, দুইটা, অ্যান্ড এখানে তিনটা, এই তিনটা বাদ। গ্যাপ তিনটা থাকলে যে তিনটা বাদ তা কিন্তু না, এখানে গ্যাপ কিন্তু আছে কত, টোটাল চারটা, চারটা মানে যে চারটা বাদ তা কিন্তু না। এই বরাবর দেখতে হবে যে এখানে গ্যাপ আছে এই জন্য এটারে বাদ দিলাম, একটা বাদ, এইখানে গ্যাপ আছে দুইটা, এখানে হচ্ছে তিনটা, তাহলে তিনটা বাদ, তিনটা বাদ দিলে আমার বাকি থাকে হচ্ছে 17। আর উপরে যেটা আছে, বা উপরে বলতে ওই যে আমাদের মিসম্যাচ, তখন মিসম্যাচ থাকে 1 2 3 4 5 6 7টা, 7 মিসম্যাচ। তো তখন কিন্তু বিষয়টা এরকম হয়ে যাবে। তো পরীক্ষার মধ্যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই গ্যাপ দিয়ে থাকে, মানে মিনিমাম একটা গ্যাপ তো অবশ্যই থাকবে। তো ওইটা থাকলে পরে এইভাবে করে ক্যালকুলেট করে বাকি সবকিছু করা লাগবে আর কি। গ্যাপ থাকলে এটাই হচ্ছে মেথড। তো এই হলো বিষয়, এর বাইরে আর মনে হয় কিছু নাই ওই ইসের মধ্যে, এটা তো লাস্ট। হুম, বলেন তাহলে, আশা করি এই ম্যাথের প্রবলেম বা কনফিউশন আর কোনো কিছু নাই। অন্য কোনোটার মধ্যে যদি থাকে, অন্য ওই যে গ্লোবাল লোকাল নিয়েও কি আছে, গ্লোবাল লোকাল তো 2 দিন দেখাইছিলাম, ওইটা নিয়ে আর কিছু থাকার কথা না। স্যার মিড এ কোশ্চেনটা কিভাবে আসবে স্যার, একটু ধরনটা বললে ভালো হতো। মিডের কোশ্চেন হচ্ছে, মানে আমরা যা কিছু পড়ছি ম্যাথ অথবা এভরিথিং ওইভাবে করে আসবে,
শুধুমাত্র প্রত্যেকটা কোশ্চেনের আগে একটু সিনারিও বলা থাকবে, মানে বিভিন্ন ধরনের কাহিনী বলা থাকবে, যে ও, যেমন ইসের ক্ষেত্রে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বলা থাকবে যে একজন সায়েন্টিস্ট আছে, সে কাজ করছে হচ্ছে আহ, দুইটা প্রাণীর ডিএনএ সিকোয়েন্স নিয়ে। তো তার কাজ হচ্ছে ওই সিকোয়েন্সের মধ্যে মিলগুলা খুঁজে বের করা। তো সেক্ষেত্রে ওই সায়েন্টিস্ট কোন মেথডে বা কোন প্রক্রিয়ায় ওইটা বের করতে পারে, সেই প্রক্রিয়ার বর্ণনা দেন, সেই প্রক্রিয়াটা আপনি হচ্ছে আপনার এই এক্সাম্পল দেওয়া যেটা আছে ওইটার মধ্যে ব্যবহার করে দেখান। এরকম কোশ্চেন থাকে আর কি, সিনারিও বেসড কোশ্চেন শর্ট এগুলা। কোশ্চেন এবং মানে বর্ণনা কোশ্চেন সবকিছু থাকবে। হ্যাঁ, এমসিকিউ ছাড়া এনিথিং থাকতে পারে আর কি। শূন্যস্থান থাকবে না অবশ্যই, এমসিকিউ শূন্যস্থান এইসব বাদ দিয়ে হচ্ছে বাকি সবই থাকে। বর্ণনামূলক কোশ্চেন এইসব, ওই ম্যাথমেটিক্যাল অথবা ছোটখাটো বর্ণনা এরকমই থাকে। ওকে স্যার। তাহলে ওইটা হচ্ছে বিষয়। আর এগুলার বাইরে মানে আমার সিলেবাসের ভেতরে আই থিঙ্ক আমার সবকিছু ডান। তো হ্যাঁ, ফাইলোজেনেটিক ট্রিটা নিয়ে একটুই থাকে, কিন্তু এটাও হয়ে গেছে সামহাও, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্রত্যেকটা টপিক থেকে আপনি একটা করে কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন, মানে একটা একটা করে সবগুলোর থেকে একটা একটা করে থাকবে। এই দুইটার থেকে একটা থাকবে, ডিএনএ রেপ্লিকেশন থেকে একটা, এইখান থেকে একটা, ফাইলোজেনেটিক ট্রি থেকে হচ্ছে একটা। তো এইভাবে করেই থাকে, এইভাবেও স্যার থাকে। সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো যদি একটু বলে দিন তাহলে ভালো হইতো স্যার। টপিক তো নিজেই ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট আর কি বলবো, বাদ দেওয়ার মতো তো কিছু নাই। মানে আপনাকে যে বলবো যে এই জায়গা থেকে পড়বেন না, ওই ওই রকম তো কোনো কিছুই নাই। আমার এই ডিসিএস ক্রোমাটোগ্রাফি, এইখানে ডিসিএস এর প্রসেস, ক্রোমাটোগ্রাফির প্রসেস ইম্পর্টেন্ট। ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে ডিএনএ রেপ্লিকেশনের যে পার্টটা আছে, যে ওই যে বিভিন্ন এনজাইম যে কাজ করে, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট। ডিএনএ সিকোয়েন্স অ্যালাইনমেন্টে ম্যাথ যেটা আছে, দুইটা ম্যাথ, দুই টাইপের, ও দুইটা ইম্পর্টেন্ট, কারণ কোনটা আসবে ওইটা তো আমরা জানি না। ফাইলোজেনেটিক ট্রি এর মধ্যে এই যে জুক্স ক্যান্টর অ্যান্ড এই দুইটা, ম্যাথমেটিক্স ইম্পর্টেন্ট। কিন্তু এমন কিছু নাই যে আমি বলতে পারবো না, মানে বলতে পারবো যে আপনি ওইটা না পড়ে যান, না পড়লেও হবে, এরকম আসলে কিছু নাই। আর মিডের মধ্যে স্লাইড থেকে এনিথিং আসতে পারে। আমি শুধু আমার কুইজের ক্ষেত্রে বলতে পারি যে ওই যেমন আমি বাদ দিয়ে দিছি একটা, কিন্তু মিডের ক্ষেত্রে কেউ কোশ্চেনও জানে না, কোশ্চেন হচ্ছে যে তৈরি করছে সেই একমাত্র জানে। এইবার হচ্ছে কোশ্চেন রিলেটেড আমার ওই ইনপুট আমার দেয়া লাগে নাই, তো এই সেক্ষেত্রে ভালো মন্দ দুইটাই আছে, প্রবলেম নাই। আমার পড়ানো আছে সব, সো আমার মনে হয় না কারো সমস্যা হবে আর কি, যে কোনোভাবে পারবেন। স্যার আরেকটা, আজকের ক্লাসটা কি রেকর্ডিং থাকবে? হ্যাঁ সব ক্লাসের রেকর্ডিং, আমি যদি রেকর্ডিং চালু করে থাকি, দেখি তো, চালু করার তো কথা, হ্যাঁ হচ্ছে, তো রেকর্ডিং অবশ্যই থাকবে। এগুলো আমি আপনাদের ওই যে যেখানে গত ক্লাসের লিংক দেওয়া আছে না, ওইখানেই আছে আর কি, ওইখানেই দিয়ে দিব। ওইখানে আমি গ্রুপে এমনিতে লিংকটা দিয়ে দিব, আর ইউটিউবে আপলোড করা থাকবে। তো এই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে স্যার আমাদের আপনার পার্সোনাল ইউটিউব আছে? পার্সোনাল বলতে তো ইউটিউব তো পার্সোনালি হয়, মানে আমার ওই দেখা গেছে যে এরকম আপনাদের অনলাইন বিভিন্ন ক্লাসে ওই আপলোড করতে গেলে চ্যানেল তো লাগে, ড্রাইভে আর কত রাখবো, ড্রাইভে তো স্টোরেজ শেষ হয়ে যায়। তো ওই ইউটিউব চ্যানেলেই হচ্ছে আপলোড দিয়ে তারপরে ই করছে ওখানে প্রিভিয়াস সেমিস্টারের, তারপরে অন্য অন্য কোর্সের ওগুলা ক্লাস রেকর্ডিং আছে আর কি, ক্লাস রেকর্ডিং গুলো। তো ওইটা হচ্ছে আমি করে দিব। আর এখানে আরেকটা কি যেন আমি বলতে চাইছিলাম, হুম, আমাদের অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন, এটা আই থিংক বেসড অন নিডেড টপিক করাই হলো ভালো। সামনে পরীক্ষা আসতেছে, তো আমি অ্যাসাইনমেন্ট এমন একটা টাইপেরই দেই, মনে করেন আপনার তো পড়াই লাগে। আমি সাধারণত ডিএনএ ওই যে সিকোয়েন্স অ্যালাই সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, সিকোয়েন্সিং না, সিকোয়েন্সিং, ও সরি, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে, ওই ডিএনএ রেপ্লিকেশন থেকেই মূলত অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, মানে আপনি ওইটা সম্পর্কে খুব সুন্দরভাবে লিখবেন, ভালোভাবে লিখবেন। তো এরকম দুইটা টপিক মনে হয় দিই আমি। তো ওইটা যেহেতু পরীক্ষার মধ্যে পড়বেনই, ওইটা লিখে দিলে পরেই আপনার অ্যাসাইনমেন্টের কাজ হয়ে গেল, পরীক্ষার কাজও হয়ে গেল। এই জন্য হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট ওইভাবে করেই করে দিই। আর প্রেজেন্টেশন যেটা আছে, এটা এটা আমি অনলাইন প্রেজেন্টেশনই নেই, মানে ভিডিও প্রেজেন্টেশন, আপনি জাস্ট আপনার
যে কোনো একটা টপিক নিয়ে ওই স্লাইড ওপেন করে, যেমন এই যে মিটের মধ্যে আপনি নিজে মিটে একটা ঢুকবেন, নিজে মিটিং করে আপনি স্লাইড তৈরি করবেন, অথবা গ্রুপ ওয়াইজ যদি করেন, গ্রুপ ওয়াইজ করলে পরে ভালো। তো এরকম 4-5 জন একসাথে যাবেন মিটে, মিট ওপেন করবেন, মিটের মধ্যে যে আমার মতো স্লাইড ওপেন থাকবে যে কোনো একজনের স্ক্রিন থেকে, ওইটার থেকে হচ্ছে সবাই একের পর এক আর কি নিজেদের অংশগুলো বলবেন। আপনারা তো প্রেজেন্টেশন অলরেডি দিছেন না কোনো কোর্সে, মানে ফিজিক্যালি তো মনে হয় দিছেন প্রেজেন্টেশন, দেওয়ার কথা নাকি হয় নাই? স্যার কয়েকজনের হয়েছে আর কয়েকজনের এখনো উইক হুম, ওয়াইজ হবে। ওইটা হচ্ছে আমার মনে হয় আমি একবারে অনলাইনে দিলে সবাই, মানে কারো আগে পরে ওইরকম বিষয় থাকবে না। আপনারা গ্রুপ ওয়াইজ একসাথে ওইরকম, এই যে এরকম মিটের মধ্যে স্লাইড তৈরি করবেন, টপিকও আমার মিডের টপিক, তো আপনার মিডের পড়া হচ্ছে, আমার দুই কাজও হয়ে যাচ্ছে আর কি, দুই দিক থেকেই ভালো বিষয়টা। তো এখন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আমার একটু রেডি করে তারপরে দিয়ে দিতে হবে। ডেডলাইনের বিষয়ে ফ্লেক্সিবিলিটি আছে, ডেডলাইন আই থিংক আমি আপনার একদম পরীক্ষার পর্যন্ত দিতে পারি। আমাদের যে পরীক্ষা আছে, পরীক্ষার আগদিন আগের দিন হচ্ছে রাত 12:30, 12টা তো স্ট্যান্ডার্ড, পরীক্ষার আগের দিন রাত 12টা পর্যন্ত দেওয়া যেতে পারে। তো মিডের আগে হয়ে যাবে সব, হ্যাঁ, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মিডের আগেই নেওয়া হয়। তো ওইটা হচ্ছে ওই পর্যন্ত টাইম দিলে পরে আপনার মিডের টপিক, মানে আপনি পড়তেছেন, আপনার লিখাও হবে, প্র্যাকটিস হয়ে গেল, কাজও হয়ে গেল, সবই হয়ে গেল, এটাই বেস্ট হবে। তো ওইটা আমি করে দিব না, আমি ওইটাই ভাবতেছি। না হলে ফাইনালের মধ্যে দেখবেন যে আবার এমন দৌড় লাগছে যে ওই ফাইনালের সময় তো টাইম কিন্তু অত থাকে না, আর ওই সময় সবাই চাইবে, যখন সবাই চাইবে তখন আপনার আর ভাল লাগবে না। তো এই কারণে আমি আগে আগে নিয়ে নেই, মিডের আগে সব আমি ক্লিয়ার করে দিই, যাতে পরে জাস্ট সিলেবাসটা শেষ হলেই শান্তি। উম, তো ওগুলো আমি করে দিব না, আপনার টাইমের বিষয়ে ফ্লেক্সিবিলিটি আছে, মিড তো মোটামুটি দেরি আছে, অনেক দিনই আছে, তো ওইটাই করা যাবে। 12 দিন স্যার। হুম, হবে, মানে আপনার প্রিপারেশন এন্ড এভরিথিং দুই কাজ একসাথে হয়ে যাবে। ওইটা কিভাবে জমা দিবেন বা ই করবেন ওগুলো আমি বলে দিব সবকিছু। আমি ভিডিও প্রেজেন্টেশনই রাখলাম, না করলাম, আপনারা অফলাইনে যেখানে যেভাবে দেন দেন, ভিডিও প্রেজেন্টেশন আমার কাছে মনে হয় যে খারাপ না, দুই দিক থেকে স্কিল ডেভেলপ হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইনালের টপিকে চলে যায়, আমি আজকে চিন্তা করতেছিলাম যে ফাইনালের টপিকে হাত দিব কিনা। আম, স্যার না দিই স্যার। না আর থাক, মিডিয়ার হ্যাঁ। হ্যাঁ, ওইটা ভাবতেছিলাম, মানে আমি যদি চাই, আপনার দেখা যাবে যে ফাইনালের ওইরকম অর্ধেক সিলেবাস এই 2-1-এর মধ্যে কমপ্লিট করে ফেলা সম্ভব, এই কোর্সের ইটাই এরকম, কিন্তু এত চাপ নিয়ে আসলে লাভ নাই, দরকারও নাই, কারণ পরে দেখা যাবে যে ওইদিকে তো ক্লাস টাস হওয়া লাগবে, সিলেবাস শেষ হয়ে গেলে তো তখন আর ক্লাসের মধ্যে কি করার। সেক্ষেত্রে ওইটাই থাকুক, ওইটা আপাতত থাকুক। মিডের অথবা কুইজের বিষয়ে, মানে এনি কোশ্চেন, কারণ মনে হয় একটা ক্লাস পাওয়া যাবে ইসের আগে, কুইজের আগে, অথবা পাওয়া যাবে কিনা এটা কিন্তু বলা যায় না, কারণ আমরা চিন্তা করতেছি নির্বাচনের পরের দিনই আমরা ক্যাম্পাস ওপেন থাকবে বা ফিজিক্যালি ক্লাস হবে, এইরকম। স্যার 11 থেকে 15 তারিখ তো স্যার সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলছে। 15 কি বলছে? আমাদের নোটিশে তো 14 থেকে ক্লাস ফিজিক্যালি। না স্যার, 11 থেকে 15 কালকে সময় টিভি নিউজে দেখলাম। ও, দেখি আবার হয়তো তাহলে নোটিশ আপডেট করতে পারে। এখন এবারে কিন্তু স্যার আমাদের নোটিশটা এখনো আপডেট করে না। আমাদের নোটিশ দিছে 10 থেকে 12, সরি 11-12 তারিখ জাস্ট অফ, 13 হ্যাঁ, তারিখ থেকে আবার ইয়ে থাকবে। 13 তারিখ 13 থেকে তারিখ তো তো শুক্রবার। শুক্রবার, হ্যাঁ, 14 জি তারিখ স্যার, থেকে শুক্রবারের জন্য আর কি অফ থাকবে, হুম, আর 14 তারিখ থেকে ফিজিক্যালি ক্লাস। ফিজিক্যাল, তো ওইটাই আমি করতেছিলাম এখন। আহ, ওই ওই জিনিস আমার মনে হয় না ওইরকম থাকবে, কারণ নির্বাচনের পরে একটু অবস্থা অস্থিতিশীল থাকে। আমি তো এই যে আজকেই গেছি, আমি তো অফিসে যাইতে পারি নাই আজকে, আজকে আমি নবীনগর থেকে ফিরে আসছি, তো রাস্তাঘাটে ভালো পরিমাণ জ্যাম আছে, মানে অলরেডি ওই একটা চলে আসছে, যে অস্থিতিশীলতা এরকম চলে আসছে, আর নির্বাচনের পরে যে কি হয় এগুলো তো বলা যায় না। তো সেক্ষেত্রে ফিজিক্যাল ক্লাস আমরা একদম যে পেয়ে যাব বা সুন্দর করে হবে
এইটার কোনো গ্যারান্টি নাই। স্টিল ওই হয়তো আমার কুইজটা নেওয়া গেলে পরেই মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় যাওয়া যাবে। আর মিডের বিষয়ে তো 21 না 22 তারিখ ওইরকম দেয়া, সো ততদিনে ঠিক হয়ে যেতেও পারে সবকিছু। 22 তারিখ দেওয়া। হুম হুম। জি স্যার 22 তারিখ থেকে মিড দেয়। স্যার কিন্তু আর স্যার কি মিড কি সেপারেশন হওয়ার চান্স আছে? এই বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না। এখন ডিপেন্ড করে, মানে পুরাটাই ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আমাদের যদি রাস্তাঘাটের অবস্থা স্থিতিশীল থাকে সবকিছু, সেক্ষেত্রে ধরেন স্যার একটা মারামারি হয়ে গেল স্যার। মারামারি হলে তো ওইটার মধ্যে মানে আপনাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যাইতে পারি, আমরা মরতে পারি, আমরা মরলে ওইটা কোনো বিষয় না, কিন্তু স্টুডেন্ট মরলে না পরে না স্যার, স্যার আপনার লাইফ বেশি ইম্পর্টেন্ট স্যার, না দরকার পড়লে না আমি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আসলে আমাদের লাইফের কোনো ভ্যালু নাই সত্যি বলতে। মানে ওইটা আমার কাছে থাকতে পারে, আমার ফ্যামিলির কাছে থাকতে পারে, বাট সবার কাছে যে আছে এরকম বিষয় না। থাকলে পরে অনেক কিছু অন্যরকম হইতো। লাইক আমার তো ফ্লেক্সিবিলিটি নাই আসলে, মানে আমার ওই ঝড় ঝঞ্ঝা সামথিং ওগুলা ওইগুলা আসলে আমার না গায়ে লাগানো যাবে না। ওই অনেক সময় আছে যে যাওয়াই লাগবে, এরকম একটা সিচুয়েশন থাকে। যাই হোক, হোপফুলি ওইসব আসবে না, এত ঝামেলা হবে না, সামহাও হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে আর কি, এটাই আশা করতেছি। এখন দেখা যাক। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার বলতেছি ওই যে স্যার একটা টপিকে একটু প্রবলেম ছিল। কোনটা? আনরুটেড আর স্যার ওই রুটেড এর ওইটা আনরুটেড আর রুটেড। স্যার আনরুটেডটা মূলত টেক্সাসের ভিতরে রিলেশনটাকে বোঝায়, আর হচ্ছে রুটেডটা নোডস এর ভিতরে রিলেশন বোঝায়। তো স্যার এই দুটোর অ্যাপ্লাই কি সেম না? ওই রুটেড এর ভিতরে আনরুটেড আছে না, টেক্সাসের রুটেটের ডিফারেন্স। ভেতরে ও বুঝতে পারছি। হ্যাঁ স্যার, এখানে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। রুটেটের ভেতরে দুইটা জিনিস বোঝায়। রুটেট হচ্ছে একই সাথে রিলেশনশিপ গুলা বোঝায়, আর পাশাপাশি কার থেকে কি আসছে এইটাও বোঝায়। আর আনরুটেড যেটা আছে, আনরুটেড এর মধ্যে ওই কার থেকে কি আসছে এই ধরনের কোনো কিছু নাই, জাস্ট রিলেশনশিপ আছে। যে হয়তো বি এর সাথে ক্লোজ, সি হয়তো ডি এর সাথে ক্লোজ, এরকম। মানে এদের কোনো রুট নাই, অ্যানসেস্টর নিয়ে কোনো ধারণা এখানে দেওয়া হয় না। আর এগুলো থিওরির বিষয় তো, মানে এই সব জিনিসের মধ্যে ওইরকম ইম্প্যাক্টফুল কোশ্চেন অর এনিথিং ওরকম আসবে না। আর যেহেতু আমরা হুম এই রুটেড ট্রিটা ডিটেইলে পড়ছি, কিন্তু আনরুটেড ট্রি নিয়ে আমাদের হচ্ছে পরবর্তীতে আর কোনো কিছু কোনো জায়গায় নাই। তো সেক্ষেত্রে দুইটাকে হুম কম্পেয়ার করা বা এগুলা আমার ইসের বাইরে আর কি, মোটামুটি কি বলবো, স্কোপের বাইরে। তো ওগুলো প্রবলেম নাই আপনার। রুটেড ঠিক ট্রি আছে। এর মধ্যে দুইটার বৈশিষ্ট্যই আছে। দুই কাজই করে, সে হচ্ছে অ্যানসেস্টর নিয়েও ইনফরমেশন দেয়, আবার হচ্ছে হুম গিয়ে রিলেশনশিপ নিয়েও ইনফরমেশন দেয়। বাট আনরুটেড যে ট্রি আছে ও হচ্ছে অ্যানসেস্টর নিয়ে কিছু বলে না, যেহেতু ওই রুট বা ওই রকম কিছু নাই, আগের থেকে কি আসছে ওইটা নাই। রিলেশনশিপ নিয়ে হচ্ছে জাস্ট কথা বলে, এটাই। ওকে স্যার। এগুলা হচ্ছে যেখানে আপনার ফোকাস দেওয়া দরকার, দ্যাট ইজ এই যে এই জায়গাটা একটা, এখান থেকেই তো আসছিলই। গতবার বলছিলাম যে কোশ্চেন ট্রি হুম স্যার। কত প্রকার আছে সেইটা। তারপরে আছে লাডোগ্রাম। কিরকম কোশ্চেন আছে এখান থেকে? ওইটা, এই যে এখান থেকে, জি স্যার। এখান থেকে কোশ্চেন আসে যে আপনার দূরত্ব বেশি কম স্যার এমন? না, ফাইলোগ্রাম আর ক্লাডোগ্রাম। ওইটা আপনাকে বলবে না, মানে ফাইলোগ্রাম ক্লাডোগ্রাম হুম বলবে না। কোশ্চেনটা এরকম থাকে যে আমার ট্রি যেটা আছে, ট্রি গুলো কত রকমের হতে পারে, এই ফাইলোজেনেটিক ট্রি আর কি, কত রকমের হতে পারে। হুম তো সেক্ষেত্রে ওই যে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, রুটেড ট্রি, আনরুটেড ট্রি, ওইটা একটা। আর তারপর হচ্ছে যদি ট্রি এর ব্রাঞ্চের লেন্থের পার্সপেক্টিভ থেকে বলি, যে ব্রাঞ্চ লম্বা বা খাটো যেটা আছে, এরকম যদি থাকে তাহলে হচ্ছে হুম ফাইলোগ্রাম। আর যদি সমান সমান থাকে ক্ল্যাডোগ্রাম। সো ডিফারেন্ট টাইপস অফ ট্রি ওই দুইটা পার্সপেক্টিভ থেকে আমার আসতে পারে। আপনার অ্যান্সারটা কি ওই দুইটাই হতে পারে পাশাপাশি, এন্ড এইটার মধ্যে অ্যান্সারটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ক্ল্যাডোগ্রাম ফাইলোগ্রাম। এটা রুটেড আনরুটেড ওইটাও পড়ে আমার বিভিন্ন টাইপের মধ্যে, টাইপের মধ্যেই পড়ে সবই। তাহলে কনফিউশন ওখানেই হচ্ছিল। টাইপের মধ্যেই পড়ে আর কি আপনার, দুইটাই টাইপ। এই রুটেড টাইপ হচ্ছে যে কোন ট্রিটা সম্পর্ক বোঝায়, কোন ট্রিটা অ্যানসেস্টরের ইনফরমেশন দেয়, এই দিক থেকে পার্থক্য, মানে কয় রকমের ট্রি আছে। আর এই রিপ্রেজেন্টেশন অফ ট্রি যেটা, এটা হচ্ছে দুই টাইপের ট্রি। এইটা হচ্ছে বেসড অন লেন্থ, যে আমার ব্রাঞ্চগুলোর লেন্থ কত, শুধুমাত্র লেন্থের উপর বেস করে
আমরা যদি ক্লাসিফিকেশন করি তখন হবে আমার ক্ল্যাডোগ্রাম, ফাইলোগ্রাম ইত্যাদি ইত্যাদি। এই দুইটাই হচ্ছে পার্থক্য। নিউইকের ফরম্যাট থেকেও কোশ্চেন ছিল আমার যতটুকু মনে পড়ে, অ্যান্ড নিউইকের ফরম্যাটের মধ্যে নিউইকের ফরম্যাটটাই দেয়া ছিল মনে হয়, আর ওইখান থেকে আপনার এই যে স্যার এটা একটু বুঝাই দেন। নিউইকের ফরম্যাট জি স্যার। নিউইকের ফরম্যাট দেখেন এখানে এই যে বি আর সি যে আছে, যেমন মানে কিভাবে আপনি আঁকবেন এই নিউইকের ফরম্যাটটা, সব থেকে ক্লোজ যেগুলো সেগুলো আগে দেখেন, যেমন বি আর সি হচ্ছে ক্লোজ, তাহলে এই বি কমা সি দিয়ে আপনি হচ্ছে যেখানে একটা তৈরি করবেন। বি আর সি এর সাথে এরপরে কে ক্লোজ আছে? এ। এ তাহলে আছে। এ কমা বি, ওই যে বি আর সি যেটা আছে কমা হচ্ছে এ। এখন এ ডান পাশে দিব না বাম পাশে দিব এটা ম্যাটার করে না, ওরা পাশাপাশি থাকলে হলো কমা দিয়ে। এখন এটা গেলো, তাহলে এরা হচ্ছে কাছে। এরপর আবার ডি আর ই যেটা আছে এরা দুইজন হচ্ছে পাশাপাশি, সো ডি কমা ই এইটা। অ্যান্ড এই ডি কমা ইও শেষ পর্যন্ত আমার এই যে এই পাশের যে অংশ যেটা ওই যে এ কমা বি কমা সি এর সাথে হচ্ছে আবার এই যে ডি আর ইও কানেক্টেড, সো এখানে কমা দিয়ে জাস্ট এই দুইটার কানেকশন বোঝানো আছে। আর এই ট্রি যেটা আছে এই ট্রিটা হচ্ছে আমার ক্ল্যাডোগ্রাম আই থিঙ্ক, হ্যাঁ ক্ল্যাডোগ্রাম। আর এই ট্রি যেটা আছে এটা হচ্ছে ফাইলোগ্রাম, বিকজ এই ট্রি এর মধ্যে আপনার ডিস্টেন্সের একটা বিষয় আছে, মানে ব্রাঞ্চগুলোর লেন্থের ডিফারেন্স আছে, অ্যান্ড ওই ডিফারেন্সগুলো বোঝানোর জন্য সেম আমার অ্যাসেম্বলি একদম যেভাবে যেভাবে যে যার সাথে কানেক্টেড, এখানেও এর সাথে বিসি কানেক্টেড, এইখানেও এর সাথে বিসি কানেক্টেড, ডি আলাদা ডি আলাদা, সেম সেম, কিন্তু ব্রাঞ্চগুলোর লেন্থগুলো হচ্ছে ডিফারেন্ট। সো এই কারণে এখানে এই যে লেন্থগুলোকে ইনক্লুড করা আছে, যেমন বি কে হচ্ছে 1 হিসেবে ধরা আছে 1, সেক্ষেত্রে বি যদি 1 হয় আমার সি তো দেখলে পরে মনে হচ্ছে যে এর 2 দ্বিগুণ হবে 2 হবে, সো এখানে 2 বলা আছে। তারপরে এ যেটা আছে এ কেও তো আমার এই সেম সেম মনে হয় সি এর সেম সেম, তাহলে সিও এই এও হচ্ছে 2। ডি আর এই বি সেম সেম মনে হচ্ছে, সেম 1 সেম হলে ওই যে একটুখানি বেশি আছে, এখন ওইটা তো সবসময় পসিবল না বোঝা, সো 1.2 এখানে দেওয়া আছে, 1 দিলেও এতটুকু। আর ই যেটা আছে ই হচ্ছে আবার এই দুইজনের থেকে একটুখানি বেশি মনে হচ্ছে, কারণ একটু লেন্থ আছে, সো 2.5 দিয়ে দিই, জাস্ট লেন্থ গুলাকে এখানে ইনক্লুড করা আছে। তো এইটাই হচ্ছে নিউইকের ফরম্যাট। এইটা আমাদের ক্ল্যাডোগ্রামের ক্ষেত্রেও থাকতে পারে, ফাইলোগ্রামের ক্ষেত্রেও থাকতে পারে। ক্ল্যাডোগ্রামে কি, স্যার হ্যাঁ স্যার এখানে কি আমাদের নিজে থেকে ট্রি আর্ট করতে হবে? লেন্থের হ্যাঁ মানটা দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, মানে রিভার্স রিভার্স করতে হবে আপনার, আপনাকে দেয়া থাকবে হচ্ছে নিউইকের ফরম্যাট, আপনাকে আঁকতে হবে হচ্ছে ট্রি, একই তো, মানে জাস্ট রিভার্স করতে হবে। এটা দেখে যেভাবে করছেন তার বিপরীত করবেন, যেমন স্যার ট্রি কি দুইটার মধ্যে যে কোনো একটা আঁকলে হবে না? না, দুইটার মধ্যে এখানে তো ফরম্যাট আবার যদি এইটা দেওয়া থাকে, এরকম ফরম্যাট দেওয়া থাকলে আপনার ট্রি হবে দেখতে এইরকম, আর এরকম 1 2 3 4 দিয়ে যদি এই যে ভ্যালু সহ ই থাকে তাহলে আপনার ট্রি হবে এরকম ডিফারেন্ট লেন্থের, যে কোনো একটা হলে আচ্ছা হবে না তো, এইটার জন্য এইটা, এইটার জন্য হচ্ছে এইটা। ওকে স্যার। আচ্ছা, তাহলে ট্রি গেল, আর এরপরে তো সেই ম্যাথমেটিক্স ওগুলা ডান। হুম। আর এখান থেকে থাকে এখানে বিভিন্ন যে টার্মিনোলজি গুলা, ট্যাগসা, ইন্টারনাল নোডস, তারপরে হচ্ছে টার্মিনাল নোডস, এগুলাকে লিফও বলে, লিফ ট্রি এর পাতা একদম ব্রাঞ্চের লাস্টে থাকে, লিফস। তারপরে হচ্ছে রুট আছে, রুট, মাঝখানে ব্রাঞ্চ অথবা লিনিয়েজ বলে, লিনিয়েজ, ইন্টারনাল নোডস, ডাইভারজেন্স পয়েন্টস ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন নাম আছে। এইগুলা থেকেও একটা ছোট মনে হয় কোশ্চেন ছিল লাস্ট টাইম, ওইগুলো কেমন থেকে কোশ্চেন আসে এখান থেকে? এখান থেকে আসে যে আপনার বলা হয় আপনার ফাইলোজেনেটিক ট্রি এর একে, যে কোনো একটা স্যাম্পল ফাইলোজেনেটিক ট্রি একে ওই ট্রি থেকে আপনি যে বিভিন্ন অংশ আছে সেগুলো দেখাও, রুট, ট্যাক্সা, লিনিয়েজ, চিত্রটা কি ব্রাঞ্চ। দেওয়া থাকবে না না না, কোশ্চেনে? চিত্র আপনাকে করে নিতে হবে। আপনি যে এরকম মানে আমার ইচ্ছা মতো যে কোনো একটা বানায় তারপর আমি দেখাবো মানে হ্যাঁ কোনটা হ্যাঁ কি আর কি। হ্যাঁ, জাস্ট মানে ওইটার মধ্যে কোনো ওই ম্যাথমেটিক্যাল কিছু করা লাগবে না, জাস্ট এই যে এরকম একটা বানিয়ে নেবেন যেখানে যে পার্ট গুলো আছে, ব্রাঞ্চ আছে, ইন্টারনাল নোড আছে, লাস্টে জাস্ট কিছু অ্যাড করে দিবেন এন্ড ডান। ওই এরপরে জাস্ট এরকম এঁকে দিবেন আর কি, যেভাবে আছে এইভাবে ওটা দিলে হবে। তো এই হচ্ছে অবস্থা।
আর এইদিকে তো ওইগুলাই আরো ডিটেইলে বলা আর কি, যেটা দেখছিলাম বিভিন্ন রকমের টার্মিনোলজি। না, এই স্লাইডের মধ্যে কন্টেন্ট, এই স্লাইডটা একমাত্র একটুখানি বড় ছিল, বাট এটাও গেছে, সবকিছু ক্লিয়ার। হুম। তো আমার মনে হয় আর কারো কি কোনো প্রবলেম আছে? মানে আমার কাছে তো মনে হচ্ছে যে মেইন সমস্যার টপিক গুলা ডান। এর আগের গুলা তো সব ওই যে থিওরি একটু একটু থিওরি, বিসিএস বলেন, ক্রোমাটোগ্রাফি বলেন, তারপর ডিএনএ রেপ্লিকেশন বলেন, ওগুলো থিওরি টাইপেরই। তো আমার কাছে মনে হয় যে এটাকে কমপ্লিট হিসেবে ঘোষণা করা যেতেই পারে। ডান তাহলে আমার মিডের টপিক। আর ফাইনালের মধ্যে গেলাম না, ফাইনাল তাহলে থাকুক, আপনাদেরই করার দরকার নাই, কিন্তু আপনাদের সিনিয়র যারা আছে তাদের হচ্ছে ফাইনালের টপিক একটা কালকে বলতে মানে লাস্ট ক্লাসে শেষ দিয়েছি, আজকে আরেকটা শেষ দিয়ে দেবো। তো নির্ভর করে, কারণ টাইমের বিষয় বলা যাচ্ছে না, টাইম আমি ওই পরে গিয়ে অস্থিতিশীলতার মধ্যে কতটা পাবো, এই জন্য আমি কাজ গুছিয়ে রাখতেছি। বাট আপনাদের দরকার নেই, আপনাদের হয়ে যাবে, এমনিতে হয়ে যাবে স্যার সিলেবাস। 12 যে কুইজের টপিক গুলো স্যার আবার একটু বলতেন। কুইজের মানে সেকেন্ড কুইজ, জি স্যার। সেকেন্ড কুইজ তো জাস্ট আমার গ্লোবাল অ্যালাইনমেন্ট, আর কিছুই না, জাস্ট ওই ম্যাথটা, আমি একটা ম্যাথ স্যার দিব। ওই ম্যাথটার উপরে স্যার 15 মার্ক। হ্যাঁ, ম্যাথের মধ্যে আপনার ওই ইসের জন্য কি বলে, আহ, বড় যে বক্সটা থাকে মানে টেবিল থাকে, টেবিলের স্যার মধ্যে। হ্যাঁ বলেন। স্যার গ্লোবাল আর লোকাল দুটোই থাকবে না জাস্ট গ্লোবাল থাকবে? একটা শুধু একটা গ্লোবাল। শুধু গ্লোবাল, আচ্ছা ঠিক আছে। জাস্ট একটা ম্যাথই থাকবে, কোনো থিওরি নাই, অন্য কোনো কিছু নাই, জাস্ট ওই একটা ম্যাথ থাকবে। আমি একদম এক পাশে আপনার ওই টেবিলটা এঁকে দিব, মানে প্রিন্ট করে দিব একবারে, পুরা টেবিল যে লাগে, অ্যান্ড ওই টেবিলের মধ্যে আপনি শুধু আপনার যেখানে যা কিছু বসানো লাগে ওগুলা বসাবেন, সিকোয়েন্স কোথায় ডানে বামে উপরে নিচে বসাবেন ওইটা স্যার বসাবেন। আপনি তো বলছিলেন স্যার যে তীর চিহ্নর কথাটা স্যার ওটা দিতেই হবে কি স্যার? তীর চিহ্ন আপনার কমপক্ষে মানে ব্যাক ট্র্যাকিং যেটা করবেন, মানে ফিরে আসা যেটা আছে নিচের থেকে উপরের দিকে, তো জি স্যার। ওই ব্যাক ট্র্যাকিংটা অ্যাটলিস্ট আপনার দেখাইতে হবে। অন্যগুলা দেখান বা যা কিছুই করেন, ব্যাক ট্র্যাকিংটা দেখাইতে হবে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। তো গ্লোবালের মধ্যে মানে প্রতিটা ছকের মধ্যে আসলে উপর থেকে যে নাম্বারটা আসে, পাশ থেকে যে নাম্বারটা আসে, আর কোণা থেকে যে নাম্বারটা আসে, এটা কি আসলে লিখতে হবে নাকি এটা উজ্জ্বল রাখলে হবে? উপর থেকে পাশ থেকে উজ্জ্বল রাখা, এই উজ্জ্বল রাখলে পরে যেটা একটা চলে আসবে যে আপনি পাশের কারোর থেকে ভ্যালু আবার কালেক্ট করছেন কিনা। লিখে আহ, দিলে ভালো, তাই না স্যার? লিখে দেওয়া উচিত, না হলে ওইটা হয়তো। তো স্যার আপনি আমাদের একটু ট্রাস্ট করলে স্যার হয়ে যায়। ট্রাস্ট তো কত মানুষই করলাম জীবনে, কিন্তু ট্রাস্টের তো ভরসা কেউ মানে শেষ পর্যন্ত হলো না, কতজন তো কত স্যার একটা কিছু। কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যখন মানে সোজাভাবে আসবো তখন তো উপর থেকেও আসে আবার হচ্ছে বাম থেকেও আসে, বাট যখন ফিরে যাব হুম, তখন স্যার কোন দিকে তীর চিহ্নটা দিব? ফিরে যাবেন তখন তো আপনি যেদিক থেকে আসছেন, মানে মনে করেন কোন একটা ঘরে আপনি উপর থেকেও আসছেন অ্যারো দিয়ে, কর্নার থেকেও অ্যারো দিয়ে আসছেন, এখন যখন ওই ঘর থেকে ফিরে যাবেন তখন কি আপনি উপরের দিকে অ্যারো দিবেন নাকি কর্নার দিকে অ্যারো দিবেন, এইটাই প্রবাবলি আপনার কোশ্চেন। এখন আপনার কাছে অপশন আছে, আপনি যে দিক দিয়ে আসছেন আপনি দুই দিক থেকে আসতে পারেন, সো আপনি চাইলে পরে ওই দুই দিকের যে কোনো এক দিক দিয়ে হচ্ছে ফিরে যেতে পারেন। এটা আপনার অপশন আর কি, যে কোনো এক দিক দিয়ে গেলে পরে হবে, ইদার উপরের দিক থেকে অথবা কর্নারের দিক থেকে। মাল্টিপল যদি অপশন থাকে, মাল্টিপল ওয়েতে যদি এসে থাকেন, যে কোনো এক ওয়েতে গেলে পরে হবে আর কি। স্যার বুঝতে পারছি। আর আপনাদের ওই যে ইটা আছে না একটা, ওইটা কেউ একজন পিন করে হয়তো দিয়েছিল, ওই সে টুলটা যেটার মাধ্যমে আপনার অ্যালাইনমেন্ট করা হয়, অনলাইনের ওই যে ওয়েবসাইট যেটা, ওইটা কেউ একজন করছিল আমার মনে আছে, তো ওইখান থেকে ওইটা ইউজ করবেন, ওইটা ইউজ করলে পরে দেখা যাবে যে আপনার আপনার ম্যাথটা ঠিকঠাক আছে কিনা আপনি আরো শিওর হতে পারবেন, বা একটু তাড়াতাড়ি করে আপনি প্রিপারেশন গুলো নিতে পারবেন। তো এটা দেখলে পরে লাভ হবে, ওটা একটু খুঁজে নিয়েন, কোনো এক জায়গায় আছে আশা করি। সো এইটাই আমার কুইজ 2 এর টপিক, জাস্ট একটা ম্যাথ।
আর কুইজ 3 যেটা আছে ওইটা পরে, ওইটা ফাইনালের টপিকের উপরে, ওইটাও এরকমই থাকে, ওইটার মতো টপিক আমার এই একটাই থাকে। তো ওগুলো পরে দেখা যাবে, আপাতত আজকের জন্য ওগুলো দরকার নাই। তো আমার মনে হয় আবার 10টা থেকে ক্লাস আছে, আজকে একটা না ক্লাস, আমি আপনাদেরটার অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করি। আহ, স্যার ক্লাসটা অনলাইনে পাবো না? হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই পাবেন। ড্যাফোডিলের কি এটা ঠিক আছে? অ্যাটেন্ডেন্স স্যার অ্যাডভান্সে ক্লিক করেন, তাই কি তো করি স্যার? আমি, মানে সরাসরি যাই, এই ঝামেলা বাদ দিয়ে ওই এক এক সময় এক এক ধরনের করে, এটার মধ্যে মনে ইস্যু নাই। এই যে আমি একদম ডিরেক্ট ইসে গেলে আমার ভালো হয়। সার্ভার 2 দিন পর পর চেঞ্জ করে। পার্টিসিপেন্ট দেখি তো, একান্ন জন দেখা যাচ্ছে, 50, হয়তো 2-1 জন নাই আর কি, এরকম মনে হচ্ছে। এখন সেক্ষেত্রে নিয়ে নেই স্টিল, কারণ অনেক থাকতে পারে যে তারা উপস্থিত থাকতেছে না। ইন্টারনেটের অবস্থা তো আচ্ছা, দেখি রেসপন্স করেন। স্যার। প্রেজেন্ট স্যার। নাবিল, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আবুল আলম, আবিদ নাই। হুম, আচ্ছা, আবিদ নাই মানে হচ্ছে আবিদই নাই শুধু, আর সবাই আছে আশা করি। হুম, জি স্যার। একজনই হচ্ছে ছিল না। জি স্যার। এক্ষেত্রে ডান, আমাদের কাজ শেষ। ওকে, তাহলে আমি করি দেখি, আমার এই জায়গার নেটওয়ার্ক ভার্সিটির মতো এতটা না, ফাস্ট না, সো আপলোড স্যার দিতে একজন একটু। বাদে তো সবারই দিচ্ছেন না স্যার? হ্যাঁ, স্যার একজন বাদে তো স্যার সবার সবার, প্রেজেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি আপনার কত? স্যার 034 34E আপনার? আবিদ, আবিদ স্যার আবিদ স্যার স্যার আবিদ। আবিদে ও, আবিদ আবিদ আপনি কোথায় ছিলেন? আমি তো এই স্যার আপনার ক্লাসেই জন্য ছিলাম, ইয়ে কিন্তু করলাম। আমার ওই যে পিসি দিয়ে কানেক্ট করছিলাম তো, ওইটা মাইক্রোফোন তাহলে করা তো যায় না। বিপদ হয়ে গেল। কি যেন এখন ফুল আমাকে বুঝতে অ্যাটেন্ডেন্স। হবে। আই থিংক আজকে তো 12 নাকি 26/1/12, এটাকে ভুল ডেট দিছি নাকি আমি? আজকে 10 তারিখ। স্যার আজকে 10 তারিখ ও, স্যার। ওইটা মনে হয় আমার ওইটা উপরের দিকে, ওইটা শুরুর দিকে। think এইটা, হ্যাঁ, আবিদ আছেন, তাহলে আমার সবই দেয়া লাগবে শেষ পর্যন্ত। কোথায়? হুম, কিন্তু এইখানে তো আবার উল্টা পাল্টা, মানে এইখানে ওনারটা নিচে চলে আসছে।
আচ্ছা দেন, আবার দেন দেখি। এখান থেকে তো আবার ইন্ডিভিজুয়াল না, এটা এটা অনেক যন্ত্রণা হয়ে যাবে, কারণ এখানে আমি ওই যে অল দিয়ে কিছু করতে পারবো না। থাকুক, এটা দিলাম, সবাই মনে করেন যে দিয়ে দিলাম, আর কি করবে। সবাই অ্যাটেন্ড। সবাই অ্যাটেন্ড করছে। থ্যাংক ইউ স্যার। স্যার 50 জনই আছে ক্লাসে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এমনি তো দেখলাম কাউন্ট 50, এখন আমাকে ধরছে না কি করছে, আই ডোন্ট নো। ভালো টাইম হয়েছে। ওকে ডান ঠিক আজকের আছে জন্য। আরে আমি ঘুমাইতে পারছি। আমি হচ্ছে ই করব। স্যার, এখানে স্যার আমার নামটা শো করতেছে না কেন স্যার? ও এটা আপনারটা নিচের দিকে থাকতে পারে, ই বলেন, আইডি বলেন। স্যার 455। আছে অবশ্যই কোনো এক জায়গায়। 455 স্যার ওই যে উপরে। আছে, এই স্যার যে আছে। এখানে তার কোড উপরে লেখা উপরে আছে। উপরে দেখা যায়। জি স্যার। এটা এখানে সাইফুল কোড ইসলাম মাসুদ। সবই আছে, সব আছে এখানে, সমস্যা নেই। ওকে ডান, তাহলে আজকের জন্য রেকর্ডিংটা আমি হয়তো এত দ্রুত আপলোড দিতে পারবো না আজকে, ইন্টারনেটের অবস্থা এখানে অন্যরকম, কিন্তু পেয়ে যাবেন আর কি অবশ্যই। আমি আপলোড দিয়ে তারপরে আপনারা চেক করলে পাবেন, অথবা আমি লিংকও দিয়ে দিব। এখন শেষ করি দেখি, আপনার ওই যে আমার এখানে আবার আরেকটা ক্লাস আছে, তো আপাতত এটা শেষ করি। ঠিক আছে স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।